হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। এটা আমার সেকেন্ড ভয়েস ভিডিও। তো আজকে ভিডিও করার মূল কারণ স্পেলের ব্যবহার। তো কোন স্পেল কিভাবে কাজ করে তা আমি আপনাদের এই ভিডিওতে খুব সিম্পলি বোঝানোর চেষ্টা করব। কারণ একটা অ্যাটাকের সময় স্পেলের ব্যবহার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্পেলের ব্যবহার যদি তোমরা ঠিকমতো করতে পারো তাহলে অ্যাটাকের সময় কখনো হয়রানি হতে হয় না। একটা অ্যাটাক দিলেই তোমার স্পেলের ব্যবহার যদি ঠিকমতো ওখানে করতে পারো, তোমার অ্যাটাকটা ফুলফিল দিতে পারবা। তাই আজকে আমি তোমাদের খুব সিম্পলি দেখাবো যে কোন স্পেল কোথায় ব্যবহার করতে হয়। খুব সিম্পলি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো বেশি কথা না বলে তোমাদের আমি মূল ভিডিওতে নিয়ে যাই, চলেন। এখন আমি কথা বলবো লাইটিং স্পেল নিয়ে। লাইটিং স্পেলের প্রধান কাজ ডিফেন্স এবং বিল্ডিংকে ভেঙে ফেলা। লাইটিং স্পেল দিয়ে তোমরা টাউন হল, এলিক্সার স্টোরেজ, ক্যালাঙ্কাস্টার, গোল্ড স্টোরেজ এগুলো ভাঙতে পারবে না। তাছাড়া ডিফেন্স এবং বিল্ডিংকে ভাঙতে পারবে। সচরাচর বিল্ডিংকে ভাঙা হয় না, ডিফেন্সের মধ্যেই এই লাইটিং স্পেলটা ব্যবহার করা হয়। এখন আমি কথা বলবো রেজ স্পেল নিয়ে। রেজ স্পেলের কাজ হলো ট্রুপসদের বড় করা এবং ট্রুপসরা যেন ডিফেন্সদের খুব সহজেই ভাঙতে পারে। তোমরা যদি যখন ট্রুপসদের উপরে রেজ স্পেলটা ফেলো, ট্রুপসের খুব বড় হবে এবং ডিফেন্সদের খুব সহজেই ভাঙতে পারবে। এখন আমি যে স্পেল নিয়ে কথা বলবো সেটা হলো হিলিং স্পেল। হিলিং স্পেলের প্রধান কাজ যেটা হলো ট্রুপসদের হেলথ বাড়ানো। কোনো ট্রুপসের উপর যখন অতিরিক্ত অ্যাটাক করা হয় তখন এই হিলিং স্পেলটা খুব কাজে লাগে। কোনো ট্রুপসের উপর যখন হিলিং স্পেলটা ব্যবহার করা হবে, ট্রুপসের হেলথ অটোমেটিকলি বাড়তে থাকবে। তো এটার কাজ খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হিলিং স্পেলের। এখন আমি কথা বলবো জাম্প স্পেল নিয়ে। জাম্প স্পেল যেটা প্রধান কাজ, ওয়ালের বাইরে থেকে ট্রুপসরা ভিতরে ডিফেন্সদের অ্যাটাক করতে পারে, খুব সহজে অ্যাটাক করতে পারে এবং কোন ট্রুপস খুব সহজেই জাম্প করে ভিতরে গিয়ে ডিফেন্সদের খুব সহজেই ভাঙতে পারে, আর বাড়তি ওয়াল ভাঙতে হয় না। তো এই কাজটা খুব। এখন আসি ফেজ স্পেল নিয়ে। ফেজ স্পেলে যেটা কাজ হলো, যখন কোনো ডিফেন্স খুব অতিরিক্তভাবে ড্যামেজ দিতেছে ট্রুপসদের, তখন কয়েক সেকেন্ডের জন্য সেই ডিফেন্সকে ফ্রিজ করা। এখন আসি ইনভিজিবিলিটি স্পেল নিয়ে। ইনভিজিবিলিটি স্পেলের প্রধান কাজ যেটা, কোনো ট্রুপসের উপর যখন এই স্পেল ফেলা হয় তখন কয়েক সেকেন্ডের জন্য ট্রুপসদের দেখা যায় না। এখন চলে আসি পয়জন স্পেল নিয়ে। পয়জন স্পেলের যেটা প্রধান কাজ, পরবর্তী বেজের যে কিং কুইন আসছে তাদেরকে স্লো করা। তাদের উপর যখন পয়জন স্পেল ফেলা হয় তাদেরকে স্লো হয় এবং ক্যানকাস্টার থেকে যেসব ক্যারেক্টার বের হয় তাদেরকে স্লো করা। পয়জন স্পেলের কাজটা খুব কঠিন। স্পেল নিয়ে কথা বলবো সেটা হলো হেস্ট স্পেল। হেস্ট স্পেলের কাজ হলো ট্রুপসের উপর যখন এই হেস্ট স্পেলটা ফেলা হবে তখন ট্রুপসরা খুব দ্রুত গতিতে কাজ করবে এবং ডিফেন্সের খুব দ্রুত ভেঙে ফেলতে পারবে। এখন আমি কথা বলবো স্কেলেটন স্পেল নিয়ে। স্কেলেটন স্পেলের প্রধান কাজ সেটা হলো কোনো ডিফেন্সের উপর যখন এই স্কেলেটন স্পেলটা ফেলা হবে সেখান থেকে অনেকগুলো কঙ্কাল বের হবে এবং কঙ্কালগুলো পাওয়ার থাকে অনেক ভালো, যা অনেকগুলো ডিফেন্সগুলোকে ভাঙতে পারে। তাই স্কেলেটন স্পেলের ব্যবহারটাও অনেক ভালো। এখন আমরা চলে যাই বেড স্প্লে। বেড স্প্লের কাজটাও অনেক মজাদার। যেটা হলো কোনো ডিফেন্সের উপর যখন এই বেড স্প্লেটা ফেলা হবে সেখান থেকে অনেকগুলো বাদুড় বের হয়, যা ডিফেন্সগুলোকে বিজি রাখতে অনেক সাহায্য করে এবং বড় বড় যেগুলো ডিফেন্স অ্যাটাকগুলো আছে ওখানে অনেকগুলো অ্যাটাক দেওয়া যায়। সো এইটার ব্যবহার অনেক ভালো। এখন কথা বলবো ক্লোন স্পেল নিয়ে। এই ক্লোন স্পেলের যেটা কাজ হলো, কোনো ট্রুপসের উপর যখন এই ক্লোন স্পেলটা ব্যবহার করা হয়, ক্লোন স্পেলটা সেই ট্রুপসটার একটা ক্লোন তৈরি করে, যা এক্সট্রা ট্রুপস বের হয়। সর্বশেষ দুটো স্পেল নিয়ে কথা হলো, একটা হলো আর্থিক স্পেল, একটা হলো ওভারগ্রোথ স্পেল। আর
আর্থিক স্পেলের কাজ হলো ভূমিকম্প তৈরি করা। আর অভারগ্রোথের কাজ হলো কোনো ডিফেন্সের উপর যখন এটা ফেলা হয়, কোনো শক্তিশালী ডিফেন্স উপর যখন এটা ফেলা হয়, যেটা কয়েক সেকেন্ডের জন্য একদম আঁকড়ে ধরে রাখে, যেমন গাছের শিকড়ের মতো দিয়ে আঁকড়ে ধরে রাখে। সবশেষে বলতে চাই, যেটা স্পেলের ব্যবহার হয়তো তোমাদের মাঝে খুব সিম্পলভাবে বোঝাইতে পেরেছি। আশা করি সবাই বুঝতে পারছো। আমি খুব সিম্পলভাবে তোমাদের মাঝে তুলে ধরলাম স্পেলের ব্যবহার, যা স্পেলের ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। এটা আমার সেকেন্ড ভয়েস ভিডিও, সো অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।